হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি এয়ারলিফট ছবিটির ভিন্টেজ রিভিউ নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। তো এয়ারলিফট ছবিটি ডিরেক্ট করেছিলেন রাজা কৃষ্ণা মেনন এবং মুখ্য চরিত্রে ছিলেন অক্ষয় কুমার ও নিম্রত কৌর। তো এই সময় হলে হাউসফুল 5 চলছে এবং আমি সেসব না দেখে অক্ষয় কুমারের যে প্রাইম টাইম ছিল তার মধ্যে একটা ছবি এক্সপ্লোর করতে গেলাম। এয়ারলিফট সিনেমাটি জিও হটস্টারের ফ্রিতে রয়েছে, অ্যামাজন প্রাইমে রয়েছে। তো সবচেয়ে ইন্টারেস্টিং যে টি সিরিজ যে আমি ফলো করি, যেহেতু টি সিরিজকে, তারা কিন্তু বিভিন্ন সিনেমা আপলোড করে তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, এবং এই সিনেমাটি কিন্তু তারা তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করেছে, আপনারা সেখানে দেখতে পারেন। তো মাত্র 2 ঘন্টার একটি সিনেমা, এবং সিনেমাটি সত্যি ঘটনার উপর নির্ভর করে তৈরি। যে একজন আর কি কেরালার বিজনেসম্যান, মানে আমি সত্যি ঘটনাটার কথা বলছি, যার নাম ছিল ম্যাথনি ম্যাথিউস। তো তিনি এবং তার বন্ধু হরভজন সিং বেদি এরা মিলে 1990 সালে আর কি কুয়েতে যখন অ্যাটাক করেছিল সাদ্দাম হোসেনের ইরাক, তখন ওই অ্যাটাকের সময় যেসব ভারতীয়রা বন্দী ছিলেন তাদেরকে তারা কীভাবে বের করে নিয়ে এসেছিলেন ওখান থেকে, এই নিয়ে ছবিটার গল্প। এবং অক্ষয় কুমার যে চরিত্রটা, যার নাম রঞ্জিত কাটিয়াল, এই দুই চরিত্রের উপর নির্ভর করে তৈরি, মানে এই দুই মানুষের উপর নির্ভর করে তৈরি। তো আমি যদি এক লাইনে সিনেমাটা রিভিউ করি তো বলবো এই সিনেমাটা খুব ভালো একটা সিনেমা এবং আপনার অবশ্যই সিনেমাটা একবার দেখা উচিত। প্রথমত আমি গোটা প্রেজেন্টেশনে যদি কথা বলি, জাস্ট টপ ক্লাস এই ছবিটার প্রেজেন্টেশন। প্রথমত যুদ্ধ বিধ্বস্তের এরিয়া এবং ওই সময় যে ঘটনাটা যেভাবে প্রেজেন্ট করা হয়েছে দুর্দান্ত। কালার গ্রেডিং ছবিটা খুব ভালো, বিষয়টাই ইয়েলোইশ কালার গ্রেডিং রয়েছে, যেটা কিন্তু দেখতে ভালো লাগে। এবং গান, 2-3টে তো গান রয়েছে মাত্র, তার মধ্যে আমরা সোচনা থেকে তো শুনি, আর কেকের একটা গান রয়েছে দেশাত্মবোধক, সেটা কিন্তু শুনতে ভালো লাগে। তো সিনেমাটা টেকনিক্যাল ডিপার্টমেন্টে খুব ভালো এবং খুব ভালো প্রেজেন্টও করা হয়েছে। এবার অভিনয়ের কথা যদি বলি, তো অক্ষয় কুমারের ওয়ান অফ দ্য বেস্ট কাজ এই ছবিতে। মানে এরকম কাজ আমরা, মানে তাকে তো যখন আমরা সিরিয়াস ছবিতে দেখি বেশ তিনি ভালোই কাজ করেন, এবং রুস্তম হোক বা বেবি হোক, সেখানে যেরকম অক্ষয় কুমার কাজ, এই ছবিতে তার কিন্তু কাজ দুর্দান্ত ছিল। নিম্রত কৌর এখানে তার স্ত্রীর চরিত্রে ভালো কাজ করেছেন, এবং অন্যান্য যে চরিত্রগুলো রয়েছে সেটা খুব ইন্টারেস্টিংলি লেখা হয়েছে। যেমন এখানে চরিত্র আছে জর্জ কুট্টি বলে, তার আর কি সবথেকে ইস্যু। তো সেই ক্যারেক্টারটা যতবার স্ক্রিনে আসে আপনার মজাও লাগে এবং বিরক্তিও লাগে। তো এরকম প্রতিটা ক্যারেক্টার রয়েছে যেগুলোকে খুব সুন্দরভাবে লেখা হয়েছে, এবং মাত্র 2 ঘন্টার মধ্যে প্রতিটা ক্যারেক্টারকে যেভাবে স্পেস দেওয়া হয়েছে সেটা কিন্তু দেখার মতো, যেটা অনেক ছবিতে কিন্তু হতে পারে না। বর্তমানে হাউসফুল 5 চলছে, সেখানে হয়তো আমরা বুঝতে পারছি যে সেখানে হয়তো কমেডিটা সেরকম হচ্ছে না বিভিন্ন ক্যারেক্টারকে দিয়ে, বাট এই ছবিতে প্রত্যেকের কাজ দেখার মতো, প্রত্যেকটি ক্যারেক্টারের রাইটিংও ভালো, এবং ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর সেটা কিন্তু খুব ভালো। প্রত্যেকটা ডিপার্টমেন্টে এই ছবিটা খুব খুব ভালো। এবং এই রিসেন্টলি যে অপারেশন সিন্দুর হয়ে গেল, তো সেই সব যে যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতি হয়েছে, আপনার মনে হবে যে আপনি রিলেট করতে পারছেন কিছু বিষয়ের সাথে, দেখতে বেশ ভালো লাগবে। এবং আমি কেকের যে গানটার কথা বললাম, যেটা শেষে মানে সিনেমার শেষে বাজে, সেটা কিন্তু ইমোশনাল করে দেয়, দেখতে খুব ভালো লাগে, শুনতেও খুব ভালো লাগে। তো অক্ষয় কুমারের প্রাইম টাইমের ছবি, এবং অক্ষয় কুমার রিসেন্টলি কেসারি 2-তে এরকম একটা সিরিয়াস রোলে কাজ করেছিলেন, বাট সেই সিনেমাটা বক্স অফিসে চলেই নি। আমি জানি না তার সাথে কেন এরকম হচ্ছে, সেটা অডিয়েন্সের দোষ। আমি অডিয়েন্সেরই দোষ বলবো, কারণ অক্ষয় কুমার মানে তিনি স্ক্রিপ্ট খারাপ কিন্তু চুজ করেননি। কেসারি 2 হোক বা তার এই মিশন রানীগঞ্জও মোটামুটি তাও একটা নাম কামিয়েছিল, বাট তার এই ছবিগুলো কিন্তু প্রশংসা পাওয়ার যোগ্য এবং ভালো বিজনেস করারও যোগ্য। বাট কেন জানি না অডিয়েন্সের কী হয়েছে, তারা ভুলভাল ছবি দেখতে চায় কিন্তু ভালো সিনেমা দেখতে চায় না। তো আমি জানি না অক্ষয় কুমার আবার করে কামব্যাক দেবেন। এই ছিল আমার রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।